গাছে ঝুলে থাকা আঙুর থেকে খোলা হচ্ছে মোড়ক। এভাবে থোকায় থোকায় ঝুলছে বাহারি আঙুর, মিষ্টি মাল্টা আর বিভিন্ন জাতের আম। এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছে তরুণ কৃষি উদ্যোক্তা মামুন। বাংলাদেশের আবহাওয়ায় মিষ্টি আঙুরের চাষ হয় না, এমন ধারণাকে পাল্টে দিয়েছেন বলে জানালেন মামুন। আমাদের দেশে সামার ওয়েদার দেশে আঙ্গুর যে হবে এটাও আমাদের ভাবার বিষয় ছিল, তবে এবছর প্রচুর পরিমাণ ভালো হয়েছে। এভাবে যদি আঙ্গুর ছড়িয়ে যায় তাহলে আঙ্গুর বাইরের দেশ থেকে কিনতে হবে না। মামুনের গড়ে তোলা দেশি বিদেশি ফলের বিশাল ভান্ডার স্থানীয় কৃষি অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা, যা নজর কেড়েছে কৃষি বিভাগেরও। 2023 সালে এই অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। আমরা নীলফামারী জেলায় বিভিন্ন পত্রপত্রিকায় এই সংবাদ আসার পরে এবং আমাদের নীলফামারী জেলার বৃক্ষ মেলায় টানা নভেম্বর পর্যন্ত, গত বছর পর্যন্ত টানা নভেম্বর প্রথম হয়েছি এবং 23 সালে জাতীয় পুরস্কার পেয়েছি আমাদের নার্সারির কার্যক্রমের মাধ্যমে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। প্রায় 24 বছর আগে মামুনের বাবা মোহাম্মদ লেবু মিয়া সাধারণ কাঠ গাছ দিয়ে যে নার্সারির সূচনা করেছিলেন, সময়ের পরিক্রমায় ছেলের হাত ধরে তা আজ এক বিশাল ফল রাজ্যে পরিণত হয়েছে। শুরুটা করছিল আমার বাবা 2001 সালে শৌখিন পেশা হিসাবে। এর আগে আমাদের মাছের বিজনেস ছিল, আমরা বিভিন্ন পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতাম। পরবর্তীতে এটা বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এটাতে বেশি সময় দেওয়ার পরে অল্প পুঁজি নিয়ে শুধুমাত্র কাঠ গাছ নিয়ে শুরু করেছিলাম। সেই সময় হয়তো খুব অল্প টাকা দিয়ে শুরু করেছিলাম, জমি লিজ নিয়ে। বর্তমানে নিজস্ব নার্সারিতে অনেকগুলো নিজস্ব জমি আছে এবং মোটামুটি এখান থেকে একটা বাৎসরিক ভালো একটা ইনকাম হয়। বর্তমানে তাদের নার্সারিতে দেশি বিদেশি প্রায় 1200 প্রজাতির ফল গাছ দেখা যাচ্ছে। এখন বর্তমানে আমরা 1200 প্রজাতি নিয়ে কাজ করতেছি। বর্তমান ছেলে আছে প্রায় 250 থেকে 300 জাত, আর আমাদের এখানে 10 হইতে 12 লক্ষ গাছ আছে বিভিন্ন জাতের চারা, এবং আমাদের মাদার বাগান আছে, মাদার বাগান থেকে গাছগুলো তৈরি করা হয়। মামুন জানান তার লক্ষ্য বিদেশি ফলের সফল আবাদ নিশ্চিত করে দেশের চাহিদা মেটানো এবং আমদানি নির্ভরতা কমানো। আমি মূলত যেটা চেষ্টা করতেছি, বিদেশ থেকে যে ফলগুলো আমাদের দেশে আসে, আমরা যেগুলো আমদানি করে নিয়ে আসি, সেগুলো যদি আমাদের দেশে হয় তাহলে আমরা অল্প টাকায় পাবো এবং আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো যাবে। মামুনের এসব ফলের সফল উৎপাদন ইতিমধ্যেই সাড়া ফেলেছে নীলফামারীতে। বিশেষ করে বিদেশি আঙুর, ড্রাগন ফল, অ্যাভোক্যাডো ও 3 ফলের চাষে তার সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করেছে। আর সব থেকে বড় কথা হলো আমাদের এলাকায় বেকার যুবক এবং বিধবা মহিলা, এদের কর্মসংস্থান হয়েছে। সবাই মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষি বিভাগের পক্ষ থেকে মামুনকে সব ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে এবং তার এই সাফল্য অন্যান্য কৃষকদেরও অনুপ্রাণিত করবে। আমরা আশা করছি যে এখানে 22টি জাতের মধ্যে এবার 6-7টি জাতের দেখলাম আঙ্গুর ধরেছে এবং সে প্রচুর চেষ্টা করেছে। আমি গত বছর আগের বছর এসে বলছিলাম তুমি আঙ্গুর কুড়িগ্রাম থেকে নিয়ে আসো, দেখো এখানে হয় কিনা। আঙ্গুর প্রাইমারি স্টেজে ছিল, আল্লাহ রহমতে এবার কিন্তু যেমন ভিন্নতা দেখতে পাচ্ছি এবং ফলে পরিপূর্ণ। আমরা খুবই খুশি, আনন্দিত যে আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে, এর মামুন নার্সারির প্রচারের মাধ্যমে আমাদের নীলফামারী জেলায় আরো আঙ্গুরের বাগান যাতে গড়ে ওঠে। মামুনের এই সাফল্য জেলার অন্য কৃষকদেরও উচ্চ মূল্যের ফল চাষে আগ্রহী করে তুলছে, যা নীলফামারীর কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে জানা যায়। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।